এবার মুর্শিদাবাদের ধুলিয়ান বাজারের একটা দোকানের ছবি দেখাবো। আগুন লেগেছিল এবং আগুনে ভস্মীভূত কসমেটিক্সের দোকান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। যেমনটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের বাজারের দোকানে আগুন এবং আগুনে ভস্মীভূত কসমেটিক্সের দোকান। 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীর। কিন্তু কিভাবে এই আগুন লাগলো, পুলিশের তদন্তে কি উঠে আসছে জানাবে প্রণব। রয়েছে আমার সঙ্গে প্রণব। যে শামসেরগঞ্জের ধুলিয়ানের যে বাজার রয়েছে 5 নম্বর ওয়ার্ডের, সেখানে একটি কসমেটিক্সের দোকানে আগুন লেগে যায় এবং 10 থেকে 12 লক্ষ টাকার জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু দোকানদার মালিকের দাবি। এবং আশেপাশের দোকানদাররাও জানান যে ভোরবেলাতেও কিন্তু এই দোকানে কোনো রকম ধোয়া বেড়াতে দেখেনি। তারপরেই সকালবেলায় একটু হওয়ার পরেই তারপর শাটার লাগানো ছিল, সেই সময় ধোয়া বেড়াতে দেখে। তারপরে ভেঙে শাটার ভেঙে তারপরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে নিয়ে আসে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয় যে কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু তদন্ত করুক, কারণ এখনো পর্যন্ত অশান্ত পরিবেশ রয়েছে। কোন রকম নাশকতামূলক কাজ হলো কিনা সেটা কিন্তু তদন্তের দাবি করেছে। যদিও পুলিশ সুপার যিনি রয়েছেন, জঙ্গিপুরের পুলিশ সুপার, তিনি শামসেরগঞ্জে রয়েছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল যায়, তদন্ত করা হয়েছে এবং বিদ্যুতের কোনো শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে কিন্তু তিনি দাবি করেছেন। যদিও দোকানদারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুরো বিষয়টি যেন তদন্ত করে দেখা হোক এবং ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা যাতে পাওয়া যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেই। বেশ, ভোর 6টা নাগাদ আমি জানতে পেরেছি। আমার এটা 40 বছরের দোকান, মাঝে এই অশান্তির জন্য বন্ধ ছিল। 10-12 লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশে কমপ্লেন করেছে? হ্যাঁ, পুলিশে কমপ্লেন। পুলিশ এখন তদন্ত করবে বলে গেছে। সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। কি থেকে আগুন লেগেছে কেউ জানে না, শর্ট সার্কিট থেকে হয়েছে না কি থেকে হয়েছে। যেখানে আগুন লেগেছে সেই গলির যতগুলো সিসিটিভি ফুটেজ আছে, সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ কালেক্ট করে নিয়ে গেছে। সেই সিসিটিভি ফুটেজের চেকিংয়ের কাজ চলছে। সকালবেলা অ্যারাউন্ড 6:15 এরকম আমার পুলিশ পিকেট কাছে ছিল। ওরাই প্রথমে দেখে যে দোকানের শাটারের নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপরে মালিককে খবর দেওয়া হয়, মালিক আসে, শাটার খোলে এবং পুলিশ এবং সঙ্গে ওদের মালিক এবং আশেপাশে যারা ছিল তারাই ওটা আগুনটা নেভায়। আমরা 3-3টে টিম দিয়ে ডিফারেন্ট টাইমে ওটা ভিজিট করাই। ওখানে বাইরের থেকে ঢোকার কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, কোনোভাবেই সম্ভব না যে কেউ ঢুকে ওখানে আগুন ধরিয়ে দেবে। প্রাইমারিলি এখনও যেটা বোঝা যাচ্ছে যে ওটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা ধরে। মুর্শিদাবাদের ধুলিয়ানে কসমেটিক্সের দোকানে আগুন এবং সেই আগুনে ভস্মীভূত পুরো দোকান। আগুন ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ, গুজব না ছড়ানোর আবেদন পুলিশের। পরিস্থিতি স্বাভাবিকই আছে। বেশিরভাগ দোকানে খুলে গেছে, কিছু দোকান বন্ধ আছে, তাদের হয়তো মালিক নেই বা কর্মচারী নেই। মালিক কর্মচারী না থাকলে তো চালু থাকবে না। এগুলো বন্ধ, সেগুলো কি খোলাবেন? খুলছে, মানুষ নিজে থেকে খুলছে, আমরা খোলাচ্ছি না, লোক খুলছে। আমরা আবেদন করছি, আমরা মাইকে আবেদন করছি আপনারা সচল রাখুন, স্বাভাবিক রাখুন, কিন্তু মানুষ সাড়া দিয়ে খুলছে। ধুলিয়ানে অশান্তির জের, ব্যাহত পঠন পাঠন, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়িয়ে ছাই। স্কুলের পোশাক, বই, ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের 2টি বড় স্কুলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা। যে সিলেবাস কী করে শেষ করব, ক্লাস 11-12 নতুন সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা ছিল, সেটাও বন্ধ। ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। এখন একেবারেই ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতির মধ্যে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। না, এটা তো আমরা তো যা সরকার যেভাবে আমাদেরকে বই দিয়েছে প্রতি স্টুডেন্ট প্রতি ব্যাগ এবং বই, সেগুলো তো দিয়ে দিয়েছি, ইউনিফর্ম দিয়ে দিয়েছি। তো এখন নতুনভাবে আবার যদি সরকার যে ভাবনা ভাববে তাতে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। সব বাড়ি ঘর পুড়ে গেছে, যা ছেলে মেয়ের কাগজপত্র, নথিপত্র, দলিলপত্র, কাগজ সবই পুড়ে গেছে। বাড়ি ঘরে নাই কিছুই। ছেলে মেয়েকে যে পড়াবো, কিভাবে ডকুমেন্টস পাওয়া যায়, কিভাবে ভর্তি করব এটাই চিন্তা করছি, কিভাবে বাড়ি ঘর করব এটা চিন্তা করছি। তো ছেলে মেয়েগুলাকে তো বাইরে সব ভয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই, খাতা, নথিপত্র, জন্ম সার্টিফিকেট, আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা, দলিলপত্র, ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে। বিছান কাঁথা একটাও কিছুই টানতে পারিনি।
সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হব, তো সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। আর এখন কোনো কিছুই নেই। এখন কি খাবো ওটাই দেখছি, যা ছিল সবই পুড়ে গেছে। পড়াশোনা এখন কি করা হবে, এখন তো কোনো কিছু দেখতে পাই না, সব জিনিস পুড়ে গেল। ঝগড়া ঝামেলা ট্যামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। গ্রামের দিন খুব খারাপ করে কাটছে, এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে। স্কুলের মাস্টারমশাইরা কিছু জানিয়েছে তোদের কবে থেকে? কিছু বলেনি। কিচ্ছু বলেনি। স্কুলটা কি পুরো বন্ধ? পুরো বন্ধ, কোনো জায়গাতেই যেতে পারছি না, বাড়িতে তো বেরোতেই পারছি না। ভাইরাল ভিডিওটা আপনাদের দেখাই। ধুলিয়ানে এই দোকানে লুটের ঘটনা, আর এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলায়। এবার ধুলিয়ানের দোকানে লুটের ঘটনা তদন্ত শুরু শামশেরগঞ্জ থানার। ধুলিয়ানের এই দোকানের লুটপাটের ছবি আমরাই নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম, আর সেই ঘটনারই তদন্ত শুরু করলো পুলিশ। আজ সকালে বিপণীতে যান তদন্তকারী অফিসাররা। ধুলিয়ানের তাণ্ডবের যে সমস্ত ছবি সামনে এসেছিল তার মধ্যে ধুলিয়ান হাসপাতাল মোড়ের এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে এনকোয়ারি করা হচ্ছে কারা লুট চালিয়েছিলেন, কত ক্ষতি হয়েছে। কারণ ভেতরে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে বিপণীর ভেতরে কোনো কিছুই অবশিষ্ট নয়, সমস্ত কিছু ভাঙচুর করার পাশাপাশি সমস্ত সামগ্রী লুটপাট করা হয়ে গিয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। ধুলিয়ানে হাসপাতাল মোড়ে লটারির দোকানে লুট, 20 থেকে 25 লক্ষ টাকা লুটের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরা ভেঙে ডিভিআর ভাঙচুর করে নিয়ে চলে গেছে হামলাকারীরা। অমর ভগত ধুলিয়ান হাসপাতাল মোড়ের বাসিন্দা, পেশায় লটারি ডিস্ট্রিবিউটার। গত শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর দোকান বন্ধ করে এক কর্মীকে নিয়ে ভিতরে ছিলেন। বাইরে তাণ্ডব চলছিল, ভিতরে বসে দেখেন তার দোকান ইট ছুঁড়ে মারছে, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে। হঠাৎ শাটার ভেঙে ভিতরে ঢুকে শুরু হয় তাণ্ডব, চলে ভাঙচুর। লুট করে ক্যাশ বাক্স নিয়ে যাওয়া হয়, 4টে কম্পিউটার লুট, এসি মেশিন ভাঙচুর করা হয়। শুধু দোকান নয়, ভাঙচুর করা হয় বাড়িতেও।